নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার চ্যানেলে সকলকেই স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। 3 বেলা উনুন ধরে বসে ঘন্টার পর ঘন্টা রান্না করতে আমারও কিন্তু ভালো লাগে না। যেহেতু ভালোবেসে গরিব ঘরে বিয়ে করেছি, তাই তো হাজব্যান্ডের মুখের দিকে তাকিয়ে আর সবার কথা মতোই কিন্তু মানিয়ে নেওয়ার চেষ্টা করছি দিনের পর দিন। শীতকালে সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে কিন্তু গ্যাসেই চাটা বসিয়ে দিয়েছি। আর ঘরবাড়ি যেহেতু ভাঙা হচ্ছে, এই বড় ঘরের চারপাশে যে বারান্দার সাইডগুলো ছিল, বারান্দার সাইডগুলো ভাঙা হচ্ছে। তার পাশাপাশি রান্নাঘরটা ঠিক করা হচ্ছে, ওখানেই শোয়ার জায়গা করা হবে। আর রান্নাঘর ঠিক করছে তোমাদের দাদাভাই, তার পাশাপাশি আমার শ্বশুর মশাই। তাই তো সকালবেলা উঠে উনুনে আর চাটা বসাতে পারিনি, গ্যাসেই কিন্তু বসিয়ে দিয়েছি। গ্যাসটাও প্রায় শেষ হওয়ার পথে, তো যাই হোক চাটা বানিয়ে সকলকেই দিয়ে নিয়েছিলাম। তার পাশাপাশি আমিও খেয়ে নিয়েছিলাম। আর এদিকে হচ্ছে সকালের টিফিন দেবো তোমাদের দাদাভাই, তাই তো একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে টিফিনটা দিয়ে দিয়েছি। বাড়ির উপর থেকে আমার শ্বশুর মশাই মাছ কিনেছিল, পোনা মাছ, তার পাশাপাশি আমাদি মাছ। তো এই মাছটার টাকাটা কিন্তু আমি দিতে গিয়েছিলাম, 200 টাকার থেকে 30 টাকা মতো কিন্তু ফেরত দিয়েছিল। মানুষ যে কি করে ঠকাতে পারে সেটা দুই একটা মানুষকে না দেখলে কিন্তু বোঝাই যায় না। এই যে মাছটা নিয়েছি, মাছটা কিন্তু ভীষণ খারাপ ছিল। মাছটা আনার সঙ্গে সঙ্গেই কিন্তু বিড়াল চলে এসেছে। আর বিড়ালের যে এত পরিমাণে উৎপাত হয়েছে যে মাছ কিনে যদি উপরে ঝুলিয়েও রাখা হয় বা নিচে যদি গামলি দিয়ে ঢাকাও যদি দেওয়া হয়, তাও না এই বিড়ালগুলো সেই মাছ কিন্তু ঠিক নিয়ে চলে যাবে। কাঁচা মাছ হোক বা রান্না করা হোক, যতক্ষণ না তুমি ফ্রিজের মধ্যে রাখতে পারবে ততক্ষণ কিন্তু তোমার শান্তি হবে না। ভালো বুঝে এই পোনা মাছটা কিন্তু কিনেছিল আমার শ্বশুর মশাই, 1 কিলো ওজনের। কিন্তু মাছটা ভীষণ খারাপ ছিল আর নরম কিন্তু তুলতুলে ছিল। তো মাছটা কাটতে গিয়ে আমি সত্যি কথা বলতে ভয়ই পেয়ে গিয়েছিলাম। এক পর্যায়ে ভেবেছি হয়তো মাছটার মধ্যে পোকা হয়ে গেছে আর কি। তো যাই হোক, পেটিটা এতটা বাজে ছিল যেটা কিন্তু আমার মুখের এক্সপিরিয়েন্সটা দেখেই তোমরা কিন্তু বুঝতে পারবে আর কি, যে মাছটা দেখো একেবারেই কিন্তু সাদা, মাছের গায়ে কিন্তু কোনো রকমেরই রক্তও কিন্তু ছিল না। তো ভীষণ কিন্তু খারাপ ছিল এই মাছটা। বলে দিতে পারতো যে মাছটা কিন্তু বরফে ছিল এতদিন ধরে, তাহলে আমাদের পথ্য হলে নিতাম, না হলে নিতাম না। বারবার করে উনিই বললো যে মাছটা কিন্তু একদম ফ্রেশ আর ভালো। যাই হোক, কেউ যদি কাউকে ঠকায় না, উপরে ভগবান আছে, সে কিন্তু ছেড়ে দেয় না। তো আমাদেরকে ঠকিয়েছে, আশা করছি সেও কারোর না কারোর কাছ থেকে অবশ্যই কিন্তু ঠকবে। সৎভাবে যদি তুমি কাজ করো তাহলে তোমার সময় লাগবে ঠিকই, কিন্তু তুমি ঠিক একদিন না একদিন দাঁড়িয়ে যাবে। আর অসৎ পথে যদি তুমি কাজ করো, যদি তুমি তাড়াতাড়িও যদি দাঁড়িয়ে যাও, তাহলে কিন্তু ঠিক তুমি আবার নিচেই কিন্তু পড়ে যাবে। তো যাই হোক, ওপরে যেহেতু চালটা খুলে নেওয়া হয়েছে রান্নাঘরের, মানে চারপাশটাই ভেঙে দেওয়া হয়েছে, আবার নতুন করে রান্নাঘরের চাল দেবে, তার পাশাপাশি রান্নাঘরের মধ্যে কিন্তু থাকা হবে। তাই দেখো, খোলামেলা জায়গায় উনুনটা আমি জ্বালিয়ে নিয়ে ভাতের হাঁড়িটাও মেজে একেবারে চালটাও ধুয়ে এনেছি, ভাতটা কিন্তু আমি বসিয়ে দেবো। শীতকালের মিষ্টি রোদ্দুরটা কিন্তু ভালো লাগে 2 থেকে 5 মিনিট, কিন্তু ঘন্টার পর ঘন্টা টানা এরকম উনুনে বসে রান্না করতে রোদ্দুরে কারোরই কিন্তু ভালো লাগে না। সেরকম কিন্তু আমারও ভালো লাগে না যে প্রত্যেক দিন 3 বেলা আমি উনুনে রান্না করি। তোমরা অনেকেই অনেক কিন্তু কমেন্ট করো যে দিদিভাই, এরকম উনুনে তুমি রান্না করো, তোমার কি কষ্ট হয় না 3 বেলা? কষ্ট তো অবশ্যই হয়, কিন্তু কাকে শেয়ার করব বলো? যাকে শেয়ার করতে যাব সেই তো তার মানে সারা জীবনের কষ্টের কথা আমাকেই আবার উজাড় করে বলে। এর জন্য নিজের কষ্টের কথা কাউকে বলা হয় না। তো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এই যে রান্নাঘরের যে চারপাশটা ঘেরা ছিল আর উপরে যে পেপারের চাল ছিল, তো সমস্ত কিছুটাই কিন্তু নিচে নামিয়ে রাখা হয়েছে। আর এই ঘরটাও কিন্তু ভাঙা হবে। এই যে টালির ঘরটা দেখতে পাচ্ছ, ঘরটাও কিন্তু ভাঙা হবে কিছু দিনের মধ্যে আর কি। তো ঘর বাড়ি ভাঙলে কিন্তু ভীষণ জ্বালা যন্ত্রণা হয়, যে জিনিসপত্র একবার এই জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হয়, আবার টেনে টেনে এনে দেখো আমি রান্না করছি, সমস্ত মশলা, তারপরে হাঁড়ি কড়াই সমস্ত কিছুই কিন্তু টেনে টেনে এনে এই যে খোলামেলা জায়গায় কিন্তু রান্না করে নিচ্ছি। তার পাশাপাশি ঘর বাড়ি একেবারেই কিন্তু ধুলোয় মাটিতে কিন্তু ভর্তি হয়ে যায়। দিনে কিন্তু 5 থেকে 6 বার কিন্তু ঘর ঝাড় দিতে হয়। তার পাশাপাশি উঠোনে কিন্তু 2 থেকে 3 বার করে কিন্তু ঝাড়ু দিয়ে নিতে হয়। আজকে সমস্ত কিছু গুছিয়ে উনুন ধারে সকাল 10টার সময় এসে বসেছি। আর সমস্ত রান্না আজকে কমপ্লিট করতে করতে 1:30টা নাগাদ বেজে গিয়েছিল দুপুর। আমার কষ্ট বোঝার মতো কিন্তু কেউই নেই, একমাত্র আমার মা বাবা আর পরিবার ছাড়া। আমিও কিন্তু ছিলাম ভীষণ আদরের, কারণ অত বড় বাড়ির সব থেকে ছোট মেয়ে কিন্তু আমিই ছিলাম। তাই আমার অভিমানটাও ছিল সাংঘাতিক, রাগ জেদটাও ছিল ভীষণ পরিমাণের আর কি। কিন্তু বিয়ের পরে এখানে এসে এদের রাগ জেদ দেখতে দেখতে নিজের রাগ, অভিমান, শখ আহ্লাদ সমস্ত কিছুটাই ভ্যানিশ হয়ে গেছে, যাকে এক কথায় অদৃশ্য বলে। আগে কিন্তু আমি কখনোই একটানা রোদ্দুরে 2 থেকে 3 মিনিট কিন্তু থাকিনি, খামখেয়ালের বশে কিন্তু থেকেছি, কিন্তু আপন ইচ্ছায় নিজের কোনো কাজ করার ক্ষেত্রে কিন্তু থাকিনি। কিন্তু এখন আমাকে রোদ্দুরে বসে টানা 3 থেকে 4 ঘন্টা এভাবেই কিন্তু রান্না করে নিতে হয়, বা সমস্ত কাজকর্মগুলো কিন্তু করে নিতে হয়।
যেহেতু আমি একটা বাড়ির একটা বউ, তাই তো সংসারের দায়িত্বটা একটু বেশিই কিন্তু থাকে। আমার এই সংসারের কাজ আমি কার ভরসায় ফেলে রাখবো, কারণ আমি ছাড়া তো কেউ তো করার মতো নেই। যদি আমার অন্য কোনো লোক যদি থাকতো বা আমার যদি কোনো যা যদি একটা থাকতো, তাহলে নয় তার ভরসায় ফেলে রাখতাম যে আমি না করলেও সে হয়তো কাজগুলো করে নেবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে অনেক কথাবার্তা বললাম। তো এখানে আমি উনুন ধারে ভাতটা বসিয়ে দিয়েছি, তার পাশাপাশি মাছের ঝোল রান্না করার জন্য আলু, তার পাশাপাশি কিন্তু আমি মটরশুঁটিগুলোও কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। আর এই মাছটা কিন্তু মশলা দিয়েই রান্না করতে হবে, নাহলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। প্রথমে ভেবেছিলাম জিরে আদা বাটা দিয়েই কিন্তু রান্না করব, কিন্তু মাছটা যেহেতু নরম তুলতুলে ছিল, তাই তো আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছুটা দিয়ে আলু দিয়ে একেবারে কিন্তু গামাখা করে কিন্তু আমি তরকারিটা রান্না করে নিচ্ছিলাম। আর মাছটাও কিন্তু বেশ কড়াভাবেই কিন্তু ভেজেছি। আর তরকারিগুলো কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েই রান্না করছি, যেহেতু উপরে একেবারেই খোলামেলা রয়েছে। তো গতকালের মধ্যেই কিন্তু রান্নাঘরটা ঠিক করা হবে। কালকের মধ্যে এই জায়গাটা ঠিক হয়ে গেলে তখন কিন্তু আর আমাকে রান্না করতে অসুবিধা হবে না। আর জিনিসপত্র টেনে টেনে নিয়ে একবার উপরে, তারপরে উপর থেকে নিচে নামিয়ে এসে কিন্তু রান্নাটাও কিন্তু করতে হবে না। কারণ একটা জায়গায় থাকলে কি মানে নিজের একটা আন্দাজ থাকে যে এখান থেকে এতটা পরিমাণে কিন্তু নিয়ে আসবো আর কি। আর এরকম তুলে তুলে নিয়ে যাওয়া আবার কিন্তু নিয়ে আসা ভীষণ কিন্তু অসুবিধা হয়। তো এখানে হচ্ছে আমি মটরশুঁটি আর আলু দিয়েই কিন্তু আজকে মাছের ঝোলটা আমি রান্না করে নিয়েছি। জানি না কেমন হবে আর কি। তো মাছের ঝোলটা কিন্তু আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। এবারে আর একটা তরকারি রান্না করলেই কিন্তু হয়ে যায়। তো আজকে আর রান্নার ভিডিও তোমাদের সঙ্গে এতটা শেয়ার করতে পারছি না। আর এই যে বাড়ির সামনে যে বড় গাছটা ছিল, এই গাছটা হচ্ছে কাটা হচ্ছে। এখন যে গাছটা কাটা হচ্ছে, এই গাছটার এইখানেই কিন্তু আমাদের নতুন করে একটা ঘর তৈরি করা হবে। আর পুরনো আমাদের যে ঘরটা ছিল, এই ঘরটা কিন্তু ছিল একেবারেই পেছনে, কারণ আমাদের এই ঘরের সামনে কিন্তু আরও একটা দিদিদের ঘর রয়েছে। তাই দিদিদের ঘরের জন্য কিন্তু রাস্তার পজিশনটা সেরকমভাবে কিন্তু ভালো দেখাও যেত না। আর যেহেতু বিকেল থেকে রাত অবধি আমি বাড়িতে একাই থাকি, তাই না একটু ভয়ও হয়। তো রাস্তায় গেলে একেবারে কিন্তু ঘর বাড়ি তালা দিয়েই কিন্তু আমাকে যেতে হয়, গিয়ে একটু বসে থাকি দিদিদের সঙ্গে গল্প করি। যদি রাস্তার সামনে যদি ঘরটা যদি হয়, তাহলে আমার বাড়িতেও কত লোকজন আসবে। আর আমার বাড়িতে লোকজন আসলে কিন্তু আমার ভীষণ কিন্তু ভালো লাগে। গাছটা কিন্তু ভীষণ উঁচু ছিল, তো দুপুরবেলায় উঠেই হচ্ছে তারা তাড়াতাড়ি করে কিন্তু গাছটা কেটে নিচ্ছিল। আর এই গাছ দিয়ে কিন্তু পরবর্তীতে খাট, তার পাশাপাশি অনেক আসবাবপত্র কিন্তু তৈরি করা হবে। তো এখন হচ্ছে বিকেলবেলা, তো দুপুরবেলা রান্না করার পরপরই কিন্তু আমি উনুনটা লেপতে পারিনি, কারণ উনুনটা কিন্তু ভীষণ গরম ছিল। আর এই গরম উনুন লেপলে ভেঙে যায়। দুপুরবেলা রান্না করার পরপরই কিন্তু আমি আর গরম উনুনটা কিন্তু লেপতে পারিনি, কারণ সেই টাইমে প্রচণ্ড কিন্তু গরম ছিল। আর এরকম কিন্তু গরম উনুন লেপলে হচ্ছে উনুন কিন্তু ভেঙে যায়। তাই বিকেলবেলা টাইম পেয়েছি, তাই এই টাইমে হচ্ছে উনুনের ছাইগুলো ফেলে নিয়ে কিন্তু একেবারে লেপে নিচ্ছি। যেহেতু ভোরবেলায় আবার আমার শাশুড়িমা কাজে যাবে, সে হচ্ছে উনুনেই কিন্তু রান্নাটা বসাবে, তাই আমি উনুনের ছাইগুলো তুলে একেবারে কিন্তু উনুনটা আমি লেপে নিচ্ছি আর কি। তো গরম উনুন লেপলে ভেঙে যায়, তো সেই টাইমে আর কিন্তু লেপতে পারিনি। তো ছাইগুলো তুলছিলাম, তাও কিন্তু উনুন থেকে একেবারেই কিন্তু গরম কিন্তু ধোঁয়া বেরোচ্ছিল। রান্নাঘরটা ভাঙাতেই মনে হচ্ছে এই জায়গাটা একেবারেই ফাঁকা হয়ে গেছে আর কি, গতকালের মধ্যেই কিন্তু ঠিক হয়ে যাবে। তো উনুনটা এরকম আস্তে ধীরে কিন্তু আমি লেপে নিলাম, যেহেতু এটা হচ্ছে আমার একলার সংসার, তাই তো আমার সংসারের কাজকর্মগুলো কিন্তু আমি ভালোবেসেই করি। আর আমি কিন্তু আমার সংসারের কাজকর্মগুলো কারোর জন্য কিন্তু ফেলে রাখি না। আমি যতটুকু পাই ততটুকুই কিন্তু সময় নিয়ে আমি আমার সংসারের কাজকর্মগুলো কিন্তু আমি করতেই থাকি। তো আজকের ভিডিওটি আমি আর লম্বা করব না। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওর কোনো না কোনো পার্ট তোমাদের অবশ্যই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যে পাশে থেকে সঙ্গে